ভিডিওটা বিকাল থেকে শ্যুট করেছি। বাইরে গিয়েছিলাম ফ্রেশ টাটকা লাউ শাক দেখে আর সামলাতে পারি নাই নিজেকে, তাই কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই থাকো ভালো আছো। আমি তানজিনা ঢাকা থেকে বলছি। তোমাদের মাঝে আজকে শেয়ার করব আমি সন্ধ্যা থেকে কি কি কাজ করেছি বেলা 3টা পর্যন্ত। আশা করব তোমাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আমি ফার্স্ট এই ভিডিওটা বানিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর সবাই আমার পাশে থাকবা। তো এদিকে হচ্ছে সকাল হয়ে গেছে, এখন বাজে 8টা 30। ঘুম থেকে খুব তাড়াহুড়া করে উঠেছি। তোমাদের ভাইয়া রেডি হয়ে দোকানে চলে গিয়েছে। তারপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানানোর জন্য ভাপা পিঠা বানাবো, সেজন্য এখানে চাউলের গুঁড়া নিয়ে বসে গেলাম। তো তোমাদের ভাইয়া বলছিল সকালে ভাপা পিঠা খাবে, তো এখানে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাটা বানানোর জন্য প্রসেসিং করছিলাম। তো শুকনো চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর নরম তুলতুলে হয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমার যেহেতু প্রথম ব্লগ ভিডিও, আমি চেষ্টা করেছি সুন্দর করে তোমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আশা করব তোমাদের ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, আমি চালটাকে ভালো করে শুকনো চাউল গুঁড়োটাকে একটা ডো করে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য। আর এটা বানানোর জন্য পানির পরিমাণও তেমন লাগে না। আর তোমার যতটুকু দরকার গুঁড়ি নিয়ে তারপর পানি দিয়ে এটাকে একটা ডো করে তারপর ঝুড়ির সাহায্যে চেলে রেডি করে নিয়েছি। ঝরঝরে একদম হয়ে গেছে। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তো এদিকে আমার ছেলে বেলা 11টা বাজে, এখনও ঘুম থেকে উঠে নাই। আমি ওকে ডাকছিলাম যে উঠে যাও, কিন্তু সে কার কথা শুনে অনেকক্ষণ পর উঠেছে। আর এদিকে আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল, সেই জন্য আমি একটা বানিয়ে খাচ্ছিলাম। তো তোমরা দেখো আমি কিভাবে বানিয়েছি। আর আমার বাসায় না নারিকেলটা ছিল না, সেই জন্য নারিকেলটা আর দিতে পারি নাই। হঠাৎ করে তোমাদের ভাইয়া বলছে যে পিঠা খাবে, তো ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, তারপরও অনেকটা ভালো হয়েছে বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো। আর এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে কিন্তু এখন বসিয়ে দিব। আগে থেকে পাতিলে পানি গরম করে নিয়েছি, ওইখানে এখন পিঠাটা দিয়ে দিব। তা আশা করছি আমার পাশে সবাই থাকবা, সবাই আমাকে ভালোবাসা দিবা। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করিও। আমি তোমাদের মাঝে নতুন নতুন ব্লগ ভিডিও দিব, শেয়ার করব। আমি কি করি, আমার সংসারে কি কি কাজ করব, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ফ্যামিলিতে মাত্র 3 জন, আমি, আমার ছেলে, তোমাদের ভাইয়া। তো এখানে আমার ছেলেকে নিয়ে সারাটা দিন ব্যস্ত সময় কেটে যায়, এই আর কি। তো এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় আমার ছেলেকে মাহাদিকে ফ্রেশ করিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপর যে পিঠাটা আমি দিয়ে গিয়েছিলাম ওইটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো আমি আমার ছেলে মাহাদি পিঠাটা খেয়ে খুবই ভালো লাগছিল, গরম গরম শীতের দিনে ভাপা পিঠা। তো আমাদের হচ্ছে কি শীতের মধ্যে এই প্রথম ভাপা পিঠাটা খেয়েছি। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালে নাস্তা বানিয়েছিলাম ভাপা পিঠা, প্রথম ভাপা পিঠাই এই শীতে খেলাম। তো আলহামদুলিল্লাহ, যাক আমি প্রথমবার ভাপা পিঠা বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু সাথে সাথেই খেয়ে নিয়েছি একদম গরম গরম ভাপা পিঠা। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি সবাই আমার পাশে থাকবা। আর এখানে হচ্ছে সকালের নাস্তা বানানোর পর দেখো কত কিছু অপরিষ্কার হয়েছে। এখন এই সবগুলাকে আমি পরিষ্কার করে মেজে ধুয়ে নিব। তারপর আমি বাহিরে যাব, আমার
একটু দরকার আছে, সেজন্য বাইরে যাব। খুব তাড়াহুড়া করে নাস্তাটা বানিয়ে তোমাদের ভাইয়াকে আবারও দোকানে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এই প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো জানি না ক্যামেরাটা কেমন করে দিয়ে মানে ভিডিওটা করেছি, ভালো হয়েছে কি না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, যেহেতু আজকে প্রথম ব্লগ, তাই সামান্য কিছু কথা বলেছি। আস্তে আস্তে সব কিছু জানতে পারবো, আমার ফ্যামিলি বা আমার সংসারের কাজকর্মের কথা, কিভাবে আমি সংসারটা চালাই, আর কতদিন থেকে আমাদের এই সংসারটা হয়েছে। আস্তে আস্তে তোমরা সব জানতে পারবা। জানতে হলে আমার ভিডিওর সাথে থাকতে হবে, আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে থাকতে হবে। তো বলছিলাম না যে বাইরে যাব, কি কারণে যাব, এই যে দেখো ববিন, এই ববিনটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম মার্কেট থেকে, কিন্তু মেশিনে হচ্ছিল না। পরে জানতে পারি এটা নাকি কারেন্টের মেশিনের ববিন কেস, তাই হচ্ছিল না আমার মেশিনে। আর আমি এদিকে মেশিনে সেলাই কাজও করতে পারতেছিলাম না। তারপর যাই হোক, মেয়ে বলে কথা, বাইরে গেছি কিছু কিনে আনবো না, তাই কি হয়। এদিকে দেখো আমার একটা ভাতের পাতিল দরকার ছিল, যেহেতু 3 জন মানুষ, সব সময় বেশি ভাত রান্না করলে থেকে যায়, আর অপচয় করাটা একদমই ভালো না। তো এদিকে আমি ছোট একটা পাতিল নিয়ে আসছিলাম, এটার মধ্যে 1 পট চাল রান্না করা যাবে। একটা ঢাকনাও নিয়েছি সাথে, আর হচ্ছে একটা মগ নিয়েছি। তো বললাম না, তোমরা আমার সংসারের সব কথা জানতে পারবা, কেন এই মানে জিনিসগুলো আনতে হয়েছে, সব কিছু জানতে পারবা। আর এদিকে 2টা প্লেট আনছি। প্লেটগুলো কেমন হয়েছে বলো তো তোমরা। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এই কফি কালার, মানে কেমন যে একটা কালার, আমার খুবই ভালো লাগছে কালারটা। তো যাই হোক, সব কিছু গুছিয়ে তারপর চলে গেলাম দুপুরে রান্নার জন্য। রান্নাটাও করে নিচ্ছিলাম। তো আমার কিন্তু এই ব্লগটা বানানোর জন্য মানে সারাটা দিনই পরিশ্রম গিয়েছে, কারণ হঠাৎ করে একটা ভিডিও শ্যুট করে তোমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য। তো এইখানে ডাঁটা শাক দিয়ে শুটকি ভুনা করব। তো প্রথমে আমি এখানে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর শুটকিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটা আমার রান্নার চ্যানেল না, ব্লগ ভিডিওর চ্যানেল। আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমি মানে সকাল থেকে কি কি কাজ করি প্রতিদিন, ওইটাই শেয়ার করব কিন্তু। তো তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নিও। তো এখানে ডাঁটা শাকগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবাই আমার পাশে থেকো, ভালোবাসা দিও, বেশি বেশি করে সাপোর্ট করবা। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা, একটা লাইক করে দিবা, তোমাদের সাহায্য আমাকে এগিয়ে নেওয়ার। তো সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।